আমার আল্লাহ এত দয়াবান। আমার আল্লাহ রাব্বুল আমিন বলে, এই পৃথিবীর মানুষ কান খুলে শুনে রাখো, তোমার গুনাহ যদি হয় তোমার মাথা পর্যন্ত, মনে রাখবা আমি আল্লাহর নাম তো রহমান, আমার দয়া আছে তোর ঘরের চাল পর্যন্ত। আর যদি তোমার গুনাহ হয় ঘরের চাল পর্যন্ত, মনে রাখবা তোমার রবের রহমত আছে উহুদ পাহাড় পর্যন্ত। আর তোমার গুনাহ যদি হয় উহুদ পাহাড় পর্যন্ত, মনে রাখবা তোমার দয়ার আল্লাহর দয়া আছে আকাশ পর্যন্ত। আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আমিন বলছে, ও বান্দা নৈরাশ হয়ো না, ফিরে যেও না। আল্লাহ রাব্বুল আমিন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার এত দয়া, এত রহম, এত রহমত আছে, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমার কাছে চেয়েছে মানুষ পাই নাই, এমন কিছু কোনোদিনও হয় নাই। আসলে আমরা চাই পাই না, মনে করি আল্লাহ মনে হয় শোনে না। আসলে আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ, ওরে ডাকার মতো ডাকলে আল্লাহ আবার কেমনে শুনে না। আসলে আমরা ডাকতে জানি না। কথা কোন ঠিক কি না? একটু আল্লাহকে দয়া করে মায়া করে ডাক দেন তো, আল্লাহ। জবান খুলে একসাথে বলেন আল্লাহ। একটু হাত উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর মায়া একটু আকাশের দিকে ধাক্কা দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সম্ভব যদি হয় জবান খুলে একসাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। এতগুলা লোকের আওয়াজ, একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আত-তাইবুনাল আবিদুন আবিদুনাল হামিদুন السائحون حامدون السائحون الراكعون الساجدون ساجدون الآمرون بالمعروف
بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله. الله أكبر. والحافظون لحدود الله وبشر المؤمنين وبشر المؤمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم. তেলাওয়াত করেছি সূরার নাম সূরাতুত তাওবা। সূরার নাম কি? একটু জোরে বলেন না, সূরার নাম কি? আমি আমার ভাইরা, সূরার নাম, আপনারা যদি কথা বলেন অল্প লোক হলে ওয়াজটা বাড়ি নিয়ে যেতে পারবেন। সূরার নাম তাওবা। জোরে বলেন, সূরার নাম হ্যাঁ, আস্তে বলবেন, 4 বার করে বলাবো। আর জোরে বলবেন, একবারই হবে। আরেকবার বলেন, সূরার নাম তাওবা। এই তাওবা সূরার আরো একটা নাম আছে আল বারাআত। এই তাওবা সূরার 112 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। তাবুক যুদ্ধের কিছু সংখ্যক লোক তারা যুদ্ধে গিয়েছিল না। যুদ্ধে না যাওয়ার জন্য আল্লাহ তাদের উপরে মনঃক্ষুণ্ণ হন, তাদের উপরে অসন্তুষ্ট হন। পরবর্তীতে তাদের কিছু শর্ত দেওয়া হয়। এই শর্ত সাপেক্ষ পূর্ণ করে খাঁটি তওবা করার পর আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছেন। এই জন্য এই সূরার নামই তওবা। এই বরকতপূর্ণ এই সূরা, সূরা তাওবায় 129টি আয়াত আছে। কতটি আয়াত আছে? এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আমি আপনাদের সামনে যে 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আমরা 8টা কারণ পাবো, 8টা বক্তব্য পাবো, 8টা উদ্দেশ্য পাবো। যারা নিজেকে আল্লাহর জান্নাতি মানুষ হিসাবে প্রেজেন্ট করতে চায় তাদের কমপক্ষে এই 8টি কাজ করতে হবে। কয়টি কাজ? একটু হাত উঁচু করে বলেন, কয়টি কাজ? 8টি কাজ। এই 8টি কাজ যারা করবে তারা আল্লাহর জান্নাতি মেহমান হবে। সংক্ষিপ্ত আকারে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন, আর পরকালে তাদের জায়গা হিসাবে 2টা স্থান সৃষ্টি করেছেন, 2টা জায়গা নির্ধারণ করেছেন। একটা জায়গার নাম জান্নাত আর একটা জায়গার নাম জাহান্নাম। জান্নাতীরা একদল, জাহান্নামীরা আর একদল। যারা জাহান্নামে যায় তাদের কাজকর্ম ভিন্ন ভিন্ন। মানুষ 4 কারণে জাহান্নামে যাবে। একটু হাত উঁচু করে আরেকবার আঙ্গুল দেখান, কয় কারণে বাবা জাহান্নামে যাবে? একটু হাতটা টান টান করে তুলেন না, হাত না তুললে যদি প্যারালাইসিস হয় কোরআনের পক্ষে। আল্লাহ তুমি কবুল করো। 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। ওই 4টা কারণ কি পরে আমি বলার চেষ্টা করব। এবার চলেন, 8টা যে কারণ লাগবে জান্নাতে যাওয়ার জন্য, তার প্রথম নাম্বার আত্তা ইবুনাল আবিদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা জান্নাতি হয় তারা প্রথম নাম্বার তওবাকারী হয়। তারা প্রথম নাম্বার কিকারী হয়? তওবা করে না, ভুল করছে ভুলের জন্য ক্ষমাও চায় না, অনুশোচনা হয় না, অনুভূতিও হয় না। ভুল করেছে ঠিকই, কিন্তু ভুলের জন্য একটাবার চিন্তাও করে না। এমন মানুষ আছে না নাই? জায়গা যদি আপনার ছোট হয় তা সংকুলান কিভাবে হবে? মহিলা প্যান্ডেলে জায়গা আছে, এটা আমরা নিউজ পেয়েছি যে জায়গা আছে, কিন্তু আপনাদের অনেকের তারতম্যের কারণে আরো একজন মা বোন কোরআন শোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মেহেরবানি করে নিজে কোরআন শুনুন, আরেকজনকে একটু জায়গা ছেড়ে দিলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার এই নতুন জায়গাটা সাক্ষী দিবে যে আল্লাহ আমার উপরে বসেই তোমার এই বান্দী কোরআন শ্রবণ করেছে এবং আরেকজনকে শ্রবণ করার সুযোগ দিয়েছে। এক নাম্বার, যারা তওবাকারী, তওবাকারীকে আমার আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন। আরেকবার জোরে বলেন, এক নাম্বার কি? না খালি গল্প করলে তো হবে না, ওয়াজের দিকে খেয়াল রাখতে হবে। এক নাম্বার, তারা তওবাকারী হয়। যারা তওবা করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। দুই নাম্বার হলো ইবাদতকারী। কি কারী? ইবাদতকারী। যারা বেশি বেশি ইবাদত করে তারাও আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই দুনিয়ার জমিনে যারা তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে বড় ভালোবাসি। তওবা এমন একটা আমল, আপনার এখন ছোট একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে যদি তওবা করেন আল্লাহ এই ছোট্ট গুনার জন্য মাপ চাই, জীবনে আর এই গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক বান্দা যখন যোহরের আগে একটা গুনাহ করে আল্লাহ বলে ফেরেশতারা রে, বান্দার আমলনামায় গুনাহটা রেকর্ড করিস না, লিখিস না, একটু অপেক্ষা কর, দেখি বান্দা যোহর পর্যন্ত আমার বান্দা যোহরের নামাজে আমার কাছে তওবা করে কিনা। যদি আসরে গুনাহ করে, জোহরের পর গুনাহ হয় আসরের আগ পর্যন্ত, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা একটুখানি দেখো আমার এই বান্দা আসরের নামাজে তওবা করে কিনা। তার মানে যখন আপনি গুনাহ করছেন আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মেহেরবান, তারপরেও আপনার গুনাহ লিখতে দেয় না, কারণ আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ জান্নাত দিতে চাই। আপনারা বলেন তো দেখি, আমার আল্লাহর দয়া কম না বেশি? আমার আল্লাহর দয়া কত বেশি। এই জাতির জন্য আল্লাহ পাক জানে এরা পথভ্রষ্ট হয়ে যাবে, এরা জাহান্নামী হয়ে যাবে। পথভ্রষ্ট মানুষদেরকে পথ দেখানোর জন্য, পথ ভোলা মানুষদেরকে পথ দেখানোর জন্য, জাহান্নামী মানুষগুলাকে জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আমিন এই জাতির জন্য দয়া করে, মায়া করে, রহম করে 30 পারা কোরআন এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আমিন দয়া করে, মায়া করে কোরআনটা পৃথিবীতে পাঠিয়েছেন, কারণ কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন যেন জীবন্ত এক গ্রন্থ। কোরআন কথা বলতে পারে, কথা কয় না। কোরআন কি বলতে পারে? কথা বলতে পারে। এ কোরআন পূর্বের ঘটনা জানে, বর্তমানের ঘটনা জানে, ভবিষ্যতের ঘটনাও জানে। এই কোরআন জীবন্ত একটা কোরআন, এই কোরআন তো কথা বলতে পারে। এই কোরআনের কাছে আপনি কোন সমস্যার জন্য যাবেন, সব সমস্যার সমাধান দিয়ে দিবে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহ রাব্বুল আমিন বলে, এই পৃথিবীতে যারা কোরআন নামের দৌলত পেয়েছো, ফামান তাবিয়া হুদায়া,
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের রবের পক্ষ থেকে যেই হেদায়েত তোমাদেরকে দেওয়া হলো, এই হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তাহলে আল্লাহ কি দয়া করছে না? কথা কয় না, আল্লাহ দয়া করছে না? আমার আল্লাহর কত দয়া আপনি কি জানেন? না চাইতেই চোখ আল্লাহ পাক দান করেছেন, না চাইতেই জিহ্বা আল্লাহ দান করেছেন, না চাইতেই প্রতিদিন 16 লিটার অক্সিজেন আপনাকে আল্লাহ দান করে। কত লিটার বলেন না, কত লিটার অক্সিজেন আপনি ব্যবহার করেন? প্রতিদিন একটা মানুষ 16 লিটার অক্সিজেন ব্যবহার করে। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহর এত দয়া এত মায়া, একদিনও আল্লাহ কোনো ফেরেশতাকে পাঠায় নাই, যাও বান্দা 16 লিটার অক্সিজেন ব্যবহার করছে, এবার বিলটা নিয়ে আসো। কিন্তু বাড়ির বৈদ্যুতিকের বিল দিতে দেরি হয়ে গেল, ওরা লাইন কেটে দেয়। আপনি আল্লাহর এত গোলাম, আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর নাফরমানি করেন, নামাজ পড়েন না, রোজাও রাখেন না, তারপর আমার আল্লাহ দয়া করে মায়া করে প্রতিদিন 16 লিটার অক্সিজেন দিয়ে ক্ষান্ত হয় না। আমার আল্লাহ সকাল সন্ধ্যা দুপুর 3 বেলা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকের ফায়সালা করে দেয়। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, আমার আল্লাহ নামের এতই দয়া। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন নবী গো, এই দুনিয়া জমিনে মানুষগুলা তারা তো পাপ কাজ করেছে, অন্যায়কারী হয়েছে, কিন্তু এই মানুষগুলা যদি তওবাতুন নাসুহা ইলাল্লাহ খালেস দিলে যদি তওবা করে, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হই। কেমন খুশি হই এক্সাম্পলটা দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ নবীকে তার বাবা হারিয়ে ফেলেছিলেন শৈশবে, দীর্ঘ বছর ইউসুফের জন্য কাঁদতে 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 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। অন্ধ বাবার চিন্তা হলো, আমার সন্তান তো হারিয়ে গেছে, জানি না সন্তান বেঁচে আছে না মরে গেছে। আজকে দীর্ঘ 40 বছর পর ওই সন্তান ফিরে পাওয়ার পর বলেন তো বাবার অনুভূতিটা কেমন? মরে গেছে এক ভাব, যে মরে গেছে গেছে, কিন্তু হারিয়ে গেছে, সে মরে গেছে না বেঁচে আছে না কোথায় আছে? 40 বছর পর যদি বাবা ফিরে পাই, পরিবার যখন ফিরে পায়, তার মা কত খুশি হয়, তার বাবা কত খুশি হয়। আমার একটা গুনাহগার বান্দা, জাহান্নামী বান্দা যখন তওবা করে আমি আল্লাহর কাছেই ফিরে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। তওবা বেশি বেশি যারা পাঠ করে, তওবা করতে কি সময় লাগে নাকি বেশি? তওবা যারা, ইস্তিগফার যারা বেশি বেশি তেলাওয়াত করে, বেশি বেশি পাঠ করে, আল্লাহ রব্বুল আমিন তাদেরকে আস্তে আস্তে গুনাহ থেকে বাঁচায় রাখে। আমরা সবাই চাই গুনাহ মুক্ত হতে, আমরা সবাই চাই পাপ মুক্ত হতে, কিন্তু পারি না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান যে আমাদের গোপনে শত্রু, শয়তান সব সময় আমাদের ধোঁকা দেয়। তওবা করিস না, ফিরে যাস না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে, তুমি যদি মনে করো তোমার গুনাহ হয়েছে, অনেক মানুষ এত ভয় পায়, নামাজ এক ওয়াক্ত পড়তে টড়তে চায় না, বলে হুজুর যা কাম কুকাম করছি তা দিয়ে আমার বোঝা শেষ, আমার নাম জাহান্নামের খাতায় লেখা আছে, নতুন করে আর নামাজ টামাজ পড়ে লাভ কি? কি এরকম লোক আছে না নাই? বিশ্বাস করেন আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে এই পৃথিবীর মানুষ কান খুলে শুনে রাখো, তোমার গুনাহ যদি হয় তোমার মাথা পর্যন্ত, মনে রাখবা আমি আল্লাহর নাম তো রহমান, আমার দয়া আছে তোর ঘরের চাল পর্যন্ত।
আর যদি তোমার গুনাহ হয় ঘরের চাল পর্যন্ত, মনে রাখবা তোমার রবের রহমত আছে উহুদ পাহাড় পর্যন্ত। আর তোমার গুনাহ যদি হয় উহুদ পাহাড় পর্যন্ত, মনে রাখবা তোমার দয়া, আল্লাহর দয়া আছে আকাশ পর্যন্ত। আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আমিন বলছে, ও বান্দা নৈরাশ হয়ো না, ফিরে যেও না। আল্লাহ রাব্বুল আমিন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার এত দয়া, এত রহম, এত রহমত আছে, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমার কাছে চেয়েছে মানুষ পাই নাই, এমন কিছু কোনোদিনও হয় নাই। আসলে আমরা চাই পাই না, মনে করি আল্লাহ মনে হয় শোনে না। আসলে আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ, ওরে ডাকার মতো ডাকলে আল্লাহ আবার কেমনে শুনে না। আসলে আমরা ডাকতে জানি না। কথা কোন ঠিক কি না? একটু আল্লাহকে দয়া করে মায়া করে ডাক দেন তো, আল্লাহ। জবান খুলে একসাথে বলেন আল্লাহ। একটু হাত উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর মায়া একটু আকাশের দিকে ধাক্কা দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহকে যে একবার আল্লাহ বলে ডাক দিলেন, এই একবার আল্লাহর দাম কত। ইব্রাহিম নবীর কাছ থেকে একটু ঘুরে আসি। ইব্রাহিম নবী যখন আমার রবের পরিচয় চায়, ইব্রাহিম নবী যখন আমার আল্লাহর পরিচয় খুঁজতেছে, ইব্রাহিম নবীর সাথে ছাগলের পাল আছে, ইব্রাহিম নবীর সাথে গরুর পাল আছে, ইব্রাহিম নবীর সাথে গাধার পাল আছে। ইব্রাহিম নবী এবার নির্জনে একাকী বসে বসে আমার আল্লাহকে খুঁজতেছে। কে যেন খবর দেয়, ওই তো দূর দিয়ে একটা লোক আল্লাহ নামটা এত জোরে বিকট আওয়াজ করে মধুর সুর করে ডাক দিয়েছে। যখন মসজিদের মিনারে মুয়াজ্জিন আযান দেয়, কত সুন্দর আওয়াজ করে আল্লাহ। এরকম আল্লাহ বলে যখন ডাক দিয়েছে, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম নবী থমকে দাঁড়ায় গেছে। কি রে, আমার আল্লাহর নামটা এত সুন্দর করে ডাক দিছে, এদিকে আয়, কাছে আয়। কাছে আসার পর ডেকে বলছে, আর একবার যদি আল্লাহকে ডাক দাও, তোমার ডাকটা শুনতে বড় মজা লাগছে, বড় ভালো লাগছে। লোকটা বলে, যদি আর একবার ডাকি তাহলে আপনি আমারে কি দিবেন? বলে, তুই যা চাস তাই দিয়ে দেব। বলে, এক বাতান আপনার ছাগলের পাল দেওয়া লাগবে। বলে, অসুবিধা নাই, আমি ইব্রাহিম আমার ছাগলের পালটা আজকে তোরে দিয়ে দেব। একটু আল্লাহ বলে ডাকে দে। ওই যুবক ডাকে আল্লাহ। আল্লাহ ডাক শোনার পর ইব্রাহিম নবীর মনে শান্ত হয় নাই। ইব্রাহিম নবী আবার ডাকে, আরেকবার যদি ডাক দাও আমি তোমাকে আরো কিছু দেব, কিন্তু আমার আল্লাহ নামটা একটু সুন্দর করে ডাক দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। জীবনের গুনাহ কম হোক বেশি হোক হয়েছে, এই গুনার জন্য বলেন তো দেখি, তওবা মানে আত্মসমর্পণ করা। তওবা মানে কি করা? আত্মসমর্পণ করা। তওবা মানে সারেন্ডার করা। তওবা মানে থেমে যাওয়া। তওবা করার সিদ্ধান্ত নিয়া আপনি কি পারেন না এবার আল্লাহর কোরআনটাকে সামনে রাখতে? আল্লাহ পাক বলে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউন আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এটা দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আমিন বলে যারা ইচ্ছা পোষণ করে, যারা সিদ্ধান্ত নেয়, যারা কোরআনকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, যারা মানার সিদ্ধান্ত নেয়, এ কোরআন তাদেরকে হেদায়েতের মালা গলায় পরিয়ে দেয়। এই কোরআন মানতে চায় না, শুধু শুনতে চায়, কোনোদিনও লাভ হবে না। কোরআন শুধু শুনলে হবে না, এবার কোরআন মানার সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি কোরআন মানার সিদ্ধান্ত নেন তাহলে কোরআন আপনাকে হেদায়েতের মালা পরায় দিবে। আর নাইলে কিয়ামত পর্যন্ত আপনি যদি হায়াত পান আর কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শোনেন, আপনার এই ওয়াজ শোনা দিয়ে 4 পয়সার কোনো লাভ হবে না। আগে সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে। সারা জীবন কি একই রকম থাকবেন নাকি পরিবর্তন হওয়া লাগবে? কথা কয় না, কি হওয়া লাগবে? আপনার ছোটবেলার শৈশবে মুখে দাঁত ছিল না, কিছুদিন পরে আল্লাহ পাক আপনাকে দাঁত দিয়েছেন সরাসরি জান্নাতের পাথর। এই পাথরগুলা নষ্ট হয় নাই। এবার 50 বছর 60 বছর পর তাও যখন নষ্ট হয়ে গেল, এবার আপনার মুখে আর দাঁত নাই, চুলগুলা ছিল কালো, এখন তো বয়সের কারণে সাদা হয়ে গেল। দেহর সব পতঙ্গ যদি আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে, আপনি নিজের মনটারে কেন পরিবর্তন করতে পারেন না? নিজের মন পরিবর্তন করার দরকার আছে না নাই? ইমানের 3 কোয়ালিটি। জোরে বলেন, ইমানের কয় কোয়ালিটি? ইমানের হলো 3 কোয়ালিটি। 1 নাম্বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা। 2 নম্বর কোয়ালিটি হলো এটা আবার অন্তরে বিশ্বাস করা, না যা পড়তেছি তা ঠিক আছে। 3 নাম্বার ইমানের কোয়ালিটি হলো এই যা মুখে বললাম, যা অন্তরে বিশ্বাস করলাম, এটা এবার আমার কাজে বাস্তবায়ন করব। তার মানে ইসলামের রীতিনীতি যা আছে অর্ধেক মানবো না, পুরাটা। কথা কানা, অর্ধেক না পুরাটা। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, দাখিল করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। কিন্তু আমরা বাঙালি করি আল্লাহর নাফরমান, বিপদে পড়লে ফলাই চোখের পানি। আল্লাহকে কই, আল্লাহ আমরা তোমায় মানি। আল্লাহ বলে তোরা কয় নম্বর চিটার আমি তাও ভালো করে জানি। কথা কন না, কথা কন না। কারণ বাঙালি সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। যেই দিকে পরে পানি সেই দিকে ধরে ছাতি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন দেশের সব লোক আওয়ামী লীগ। কথা কয় না। আবার যেই শেখ হাসিনা পালাইছে এখন সব লোক জামাত আর বিএনপি। এখন আর একটা আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কন না। তার মানে কি হলো, যেদিকে পরে পানি সেদিকে আমরা ধরি ছাতি। কিন্তু আল্লাহ বলে না না, কোরআন মানলে সুবিধা মতো মানলে হবে না, যেগুলো তোমার পক্ষে তাও মানা লাগবে, যেগুলো তোমার বিপক্ষে তাও মানা লাগবে। কোরআনের সব কথাই কি আমার পক্ষে? কিছু কথা তো বিপক্ষে থাকতে পারে। না না না, কোরআনের সব কথা মুমিনদের পক্ষে, একটি কথাও মুমিনদের বিপক্ষে নাই। এই তাহলে কোরআনের ওয়াজ সবার জন্য আল্লাহ পাক সমান ভাবে নাজিল করেছেন। আপনি এতদিন চুরি করেছেন, এবার তওবা করেন, আল্লাহ জীবনের অতীত গুনাহগুলো মাপ চাই। তুমি তো রহমান, তুমি তো দয়াবান, দয়া করে মায়া করে আমার পিছনের সব জীবনের গুনাহ মাফ করে দাও। বলেন তো, গুনাহ মাফ করে দেওয়ার যোগ্যতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয়ে যেও না। তোমার চেয়ে বহু বড় বড় পাপীকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছি। আপনারা তো শুনেছেন 100 মানুষ খুন করার পর একটা ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। দাহিয়াতুল কালবি সাহাবীর কথা যদি বলি, দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবী, দাহিয়াতুল কালবির সুরতে আল্লাহর ফেরেশতা জিবরাইল বহুবার এই পৃথিবীতে আগমন করেছেন রাসূলুল্লাহর কাছে ওহীর বার্তা নিয়ে। সুতরাং ওই দাহিয়াতুল কালবির কথা বলতেছি। দাহিয়াতুল কালবি কেমন ছিল ঘটনাটা আপনাদের অবশ্যই জানা। আমি শুধু টাচ করব, ইমানের উপকার হবে। দাহিয়াতুল কালবি এমন একজন নিষ্ঠুর মনের মানুষ ছিল, এই মানুষটা কোনো মেয়ে লোককে সম্মান দিত না। মেয়ে কোলে জন্ম হওয়ার সাথে সাথেই গলা টিপে জীবন্ত মানুষকে ওই যুগে দাফন করত। এই দাহিয়াতুল কালবি সে নিজেও
একটা নয়, দুইটা নয়, প্রায় 70-80টা কন্যাকে জীবন্ত দাফন করেছে। এবার নিজের কন্যা সন্তান হবে কি পুরুষ সন্তান হবে তাও জানে না। স্ত্রী তার গর্ভবতী, স্ত্রী তার পেটের ভিতরে বাচ্চা। এই বাচ্চা রেখে ব্যবসার কাজের জন্য ভিন্ন দেশে সফর করার জন্য যায়। স্ত্রীকে অর্ডার করছে, বিবিরে যদি কন্যা সন্তান হয় জীবন্ত দাফন করে দিবি, আর যদি পুরুষ সন্তান হয় সোনার মালা গলায় পরায় তারে বাঁচায় রাখবি। কন্যা সন্তানের কোনো দাম নাই। এই যুগেও কন্যা সন্তান হলে অনেক পিতামাতা অসন্তুষ্ট হয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক অভিভাবক আছে, অনেক পিতা আছে, ছেলের নামে সব জায়গা জমি লিখে দিয়েছে, কিন্তু মেয়ের নামে 1 শতক জমিও দিতে চায় না। এরকম 2 নম্বর বাবা আছে না নাই? এই বাবা আবার হজে যাবে, বিশাল আয়োজন করেছে, পাড়ার লোকজন এসেছে। কন্যা সন্তান ডেকে বলছি, বাবা গো, ভাইদের জন্য সব জায়গা জমি বরাদ্দ দিলে, আমিও তো আপনার ওরসের জন্ম, আমার জন্য কি 2 শতক জমি মিলল না? ডেকে বলছে, মারে চিন্তা করিস না, ওদের দিয়েছি জায়গা জমি, আর তোরে দিব দোয়া, খানাই কাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করব, জীবনে তোর কোনোদিন অভাব হবে না। কিন্তু এই সিটার বাবা যখন খানাই কাবার গিলাপ ধরে বলে রব্বানা যালামনা, আল্লাহ বলে তোর মতো জালিম সিটার বাবার দোয়া কবুল হবে না। কথা কোন ঠিক কি না? কারণ মেয়েকে ঠকায় খানাই কাবার মালিকের কাছে চাও, খানাই কাবার মালিক তো তোর মতো ঠকবাজের জন্য নয়, খানাই কাবার মালিক হলেন সৎ এবং ন্যায় মানুষের জন্য। এই কন্যা সন্তানদের কোনো দাম নাই। জীবন্ত ওই যুগে তাদেরকে দাফন করা হতো। কিন্তু মা বোন যারা বসে আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আপনাদের ওয়াজটা সামনে এসে গেছে। আপনাদের এক সময় ভোগের সামগ্রী হিসাবে, ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা হতো, ব্যবহার শেষ হইলে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হতো। মা বোনদের কোনো দাম ছিল না। মেয়ে কোলে জন্ম হলে জীবন্ত দাফন করত। কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষেরা রে, মেয়েদেরকে জীবন্ত দাফন করা তো দূরের কথা, কান খুলে শুনে রাখো, এক একটা মায়ের পায়ের নিচে আমার আল্লাহ রাব্বুল আমিন সন্তানের জন্য বেহেশত রেখেছে। এরপরে মাকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে, যখন কন্যা সন্তানদের কোনো দাম ছিল না, ওই যুগেই নারীদেরকে আল্লাহ রাব্বুল আমিন এত মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা তোমাদের প্রত্যেকটা স্ত্রীদের সঙ্গে সৎ এবং সুন্দর আচরণ করবে। বউকে আর তোমরা লাঠি পিটা করতে পারবে না। মর্যাদা বাড়াইছেন কে? কথা কয় না কে? আল্লাহর নবী এইভাবে একটার পর একটা মা বোনদের মর্যাদা দিতে থাকলেন। সেই নবীর কথা আজকে মা বোন তারা স্মরণ করে না, চিন্তাও করে না। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী, সেই নবী যদি আমাদের জন্য এত চিন্তা করে, সেই নবীরও চিন্তা করার দরকার বলেন তো আছে না নাই? আমরা তো ভুলে গেছি, আমরা তো ভুলে গেছি দয়াল নবীর নাম, আমরা তো ভুলে গেছি, বলেন না, আমরা তো ভুলে গেছি, আমরা তো ভুলে গেছি দয়াল নবীর নাম। সে এখন মদিনাতে, সে এখন মদিনাতে, কে করে তার কাম, আমরা তো ভুলে গেছি দয়াল নবীর নাম, আমরা তো ভুলে গেছি দয়ার নবীর নাম। এ বাজান আর কোনো দিকে নজর করবেন না, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই দাহিয়াতুল কলবি সাহাবীর কথা বলছিলাম। এই দাহিয়াতুল কলবি একটা নয়, দুইটা নয়, একবারে 70 থেকে 80টা মেয়েকে জীবন্ত দাফন করছে। এবার নিজের সন্তান কি হবে জানে না, স্ত্রীকে অর্ডার করছে, বিবিরে যদি পুরুষ সন্তান হয় স্বর্ণের মালা গলায় পরায় জিন্দা রাখবি, আর যদি কন্যা সন্তান হয়
নয়, তাকে জীবন্ত দাফন করে দিবি। এবার মা যখন আস্তে আস্তে 1 মাস 2 মাস 10 মাস হয়ে গেল, সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর তাকা দেখে পুরুষ সন্তান না কন্যা সন্তান দুনিয়াতে আসছে। কন্যা সন্তান আসার পর মায়ের মনটা ভেঙ্গে চড়ে খান খান হয়ে যায়। মা আকাশের দিকে তাকায় বলে, মালিক, আমাকে কন্যা সন্তান তুমি দান করছো। আমার স্বামীর ওয়ার্ডার কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করা লাগবে, কিন্তু আমি তো 10টা মাস তারে গর্ভে ধারণ করেছি। আল্লাহ, আমি তো তারে হত্যা করতে পারবো না। এ বাজান, মা তো এমন একজন জিনিসের নাম, এই মায়ের কাছে ন্যাংরা সন্তানেরও যেমন মর্যাদা, কালো সন্তানেরও তেমন মর্যাদা, আবার ভালো সন্তানের জন্য তেমনই মর্যাদা। যার একটা সন্তান হয় নাই, একটা সন্তান হয়েছে, 2টা পাও নাই। আমি নিজে দেখছি সিরাজগঞ্জের সেই প্রোগ্রামটা ওই ছেলেটার উদ্দেশ্য করে করা হয়। আমার সামনে যখন আনা হলো, কোলে করে নিয়ে আসলো, আমি জিজ্ঞাসা করলাম বয়স কত? বলছে হুজুর কমপক্ষে 28-29 বছর বয়স। 28-29 বছর, 2টা পাও নাই, কিন্তু মা বাবা 28-29টা বছর তাকে লালন পালন করতেছে। বলেন তো এরকম দৃশ্য হাজারো আছে না নাই? মা তো এমন দরদের মা। মা ডেকে বলে, আল্লাহ, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এই সন্তানকে আমি জীবন্ত দাফন করতে পারবো না। এই সন্তানকে মা লালিত পালিত করতে 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 1 বছর 2 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর যখন হয়ে গেল, এই সন্তান তো এখন বোঝা শিখছে। এই সন্তানের বাবা এবার দূরদেশ থেকে যখন আসতেছে, দূরদেশ থেকে আসার সময় মার মনে চিন্তা, নিষ্ঠুর বাবা, ওর দিলে তো কোনো মায়া নাই, আসার সাথে সাথেই মনে হয় তাকে জীবন্ত দাফন করবে। মা গভীর মনে চিন্তা করতেছে, এদিকে এই মেয়েটা খেলার জন্য যত নতুন নতুন জামা ছিল একটার পর একটা পরিবর্তন করতেছে, একটার পর একটা পরিবর্তন করে। ছোট বাচ্চা ওরে কে কি দিয়া বোঝায়, বাচ্চাটা যেন পরিবর্তন করা পোশাকগুলো দিয়ে প্রমাণ করতে চাই, মারে জীবনের শেষ পোশাক আছে, কোনটা পরবো আমি তো বুঝতেছি না। মা তার পোশাক বদলানো দেখে মা চিন্তিত হয়ে গেল। মনে হয় আমার বাচ্চা চিন্তা করছে কোন পোশাকটার পর কোন পোশাক পরবো, কোন পোশাকটা আমার জন্য শেষ পোশাক হবে। এ বন্ধু, খুব দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি আপনার সেই করুণ মেয়েটার কথা শুনে আপনার চোখে পানি পড়ে কিনা? ইসলামের কথা শুনলে, দুঃখের কথা শুনলে, দিন জিন্দার কথা শুনলে, দিন ইসলামের কথা শুনে যাদের চোখে 1 ফোঁটা পানি আসে, আমার আল্লাহ বলে ওদের কলবটা এখনো কলবে সালিম আছে, ওদের অন্তরটা এখনো ভালো আছে। আর যাদের চোখে পানি আসে না, মনে করবা কলবটা মরিয়া গেছে, এই কলব দিয়া দোয়া করলে দোয়া কবুল হবে না। ও পর্দার অন্তলে মায়েরা বোনেরা গো, খুব মনোযোগ দিয়া শুনবেন। এবার বাবা যখন বাড়িতে ফিরলো, মা দেখায় দেয় ওইটা তোমার আব্বা, তোমার আব্বাকে একটু মোহাব্বত করে ডাকো। আর দীর্ঘ 7 বছর 8 বছর পর বাবাকে দেখার সাথে সাথেই বাবাকে বাবা বাবা বলে ডাকতে ডাকতে কাছে দৌড়ে যায়। আব্বাসকে এতদিন পরে বাড়ি আসছে, আব্বাকে দেখার জন্য আব্বার কাছে যায়, কিন্তু নিষ্ঠুর বাবা ওই কন্যা সন্তানটাকে দেখেই চমকে উঠছে। ডাক দিয়া বলে, এই কন্যা সন্তান কার? বলে তোমাকে যেহেতু আব্বা বলে ডাকতেছে তোমার। বলে না, আমার তো কন্যা সন্তান দুনিয়ায় রাখার কথা না, তুই কেন কন্যা সন্তানটা জিন্দা রাখছো? এই বলে এবার সিদ্ধান্ত নিয়ে নিল, এই বাচ্চাটাকে আমি আর দুনিয়ার জমিনে বাঁচায় রাখবো না। কিন্তু মা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, এই নিষ্ঠুর দাহিয়াতুল কালবির হাত থেকে সন্তানকে রেহাই করতে পারলাম না।
ডাক দিয়া বলে, এই সন্তানকে সাজায়া দাও, গোছায়া দাও। এই সন্তানকে আমি দূর দেশে যাব, এই সন্তানকে আমি ভিন দেশে দাওয়াতের জন্য নিয়ে যাব। ভাইরা আমার, বাবাজিরা, দেখেন তো কন্যা সন্তানের কোনো দাম ছিল না। আজও যারা কন্যা সন্তানের দাম দেন না, আল্লাহর নবী বলেছেন, যার একটা কন্যা সন্তান, আমার আল্লাহ তাকে খুশি হয়ে কন্যা সন্তানটা দান করেছে। তারপরে যদি আমার আল্লাহ তার উপরে খুশি হয়, দ্বিতীয় নম্বর আরো একটা কন্যা সন্তান আল্লাহ তাকে দান করে। আল্লাহ যদি তার চেয়েও বেশি খুশি হয়, আল্লাহ তাকে তিনটা কন্যা সন্তান দান করে। কন্যা সন্তান আপনার বড় নিয়ামত, কন্যা সন্তান বড় আপনার ভাগ্যের ব্যাপার। যার কত মানুষ আছে, ছেলেও নাই, মেয়েও নাই, একটা কন্যা সন্তানের জন্য কাঁদছে, কিন্তু কন্যা সন্তান তার ভাগ্যে মিলে নাই। এই কন্যা সন্তান আপনার জায়গা জমি নিয়ে গন্ডগোল ফেসাদ করে মারামারি করতে আসবে না, বরঞ্চ আপনি মারা যাওয়ার পর 2 খতম কোরআন শরীফ এই কন্যা সন্তানটাই পড়বে। আপনার এই কন্যা সন্তান তাসবিহ খতম করবে, কিন্তু আপনার জানাজার লাশটা ওখানে রেখে আসতে দেরি হবে, দাফন করে আসতে দেরি হবে। আপনার 4টা ছেলে থাকলে 4 জন ওরা বসে পড়বে, বাবার জায়গা জমিটা ভাগ বাটোয়ারা কর। এ বাবাজি, খুব মনোযোগ দেন। আজকে যাদের মেয়ে হয়েছে বলে মন খারাপ করেন, মন খারাপ করবেন না, কারণ আল্লাহ পাক ছেলেও দেয় পরীক্ষা করার জন্য, আবার কন্যা সন্তান দেয় তাও পরীক্ষা করার জন্য। একটা কন্যা সন্তানকে যদি ভালোভাবে লালিত পালিত করে ইসলামের পক্ষে রেখে যদি একটা নেককার স্বামীর হাতে উঠায় দিতে পারো, ওই সন্তান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এবার দেখেন ওই দাহিয়াতুল কালবি কত বড় নিষ্ঠুর। ওই সন্তানটাকে গোছায় নিয়া এবার চলতে চলতে মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে চলে গেছে। মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে যাওয়ার পর এবার দেখে বলছে, মারে আজকে তোর জীবনের শেষ দিন, শেষ কোনো ইচ্ছা আছে নাকি? ছোট্ট বাচ্চা বলছে, বাবা আপনি আমার শেষ দিন মানে কি বোঝাতে চান? বলে, একটুখানি অপেক্ষা কর, দেখি তোর জন্য কি ব্যবস্থা করা যায়। নিষ্ঠুর বাবা প্লেন মাফিক একটা গর্ত খনন করতে থাকলো। অবুঝ বাচ্চা ডাক দিয়া বলে, বাবা আপনি এখানে কেন গর্ত খনন করছেন? বলে, এই গর্তটা খনন করছি তোর জন্য। বলে, কেন আমার জন্য গর্ত খনন করছেন বাবা? বলে, তোকে এই গর্তের ভিতরেই রাখা হবে, তোর জায়গায় এই গর্ত, তোর জায়গায়, আমার বাড়িতে নয়, তোকে আর বাড়িতেও নিয়ে যাব না। ছোট্ট মাসুম বাচ্চা 2টা হাত বান্ধা, এই হাত বান্ধা অবস্থায় এবার গর্তের ভিতরে ফেলে দিল। গর্তের ভিতরে যখন ছোট্ট বাচ্চাটারে ঢুকায়া দেয়, ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে, বাবা গো আমার অপরাধটাকে একটুখানি যদি বলেন, আমি আমার অপরাধের জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, তোর আর ভিন্ন কোনো অপরাধ নাই, তোর মাত্র একটা অপরাধ। এই অপরাধটা তুই কন্যা হয়ে কেন দুনিয়ায় আসলি? এই কন্যা হওয়া, মেয়ে হওয়াটাই তোর জন্য বিরাট অপরাধ। এ বাবা, ছেলে মেয়ে তো অনেক সংসার কিন্তু ভেঙ্গে গেছে, স্ত্রী কন্যা সন্তান হয়েছে বলে বউরে তালাক দিয়া দেয়, কিন্তু কন্যা সন্তান হোক, পুরুষ সন্তান হোক, সব বলেন তো কার দান? কোনো একটা বইয়ের এখানে কৃতিত্ব নাই, কিছুই নাই, কর্তৃত্ব নাই, কিছুই করার নাই। আল্লাহ যা দিয়ে সন্তুষ্ট হয় আমার আল্লাহ তাই দেয়। বলে, তোর অপরাধ একটা, কন্যা হিসাবে দুনিয়ার জমিনে তুই কেন আসছো? এবার এই বলে যখন বড় বড় পাথরগুলা আস্তে আস্তে ওই গর্তের ভিতরে চাপ দিতে থাকে, আস্তে আস্তে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত যখন পাথর দিয়ে ঢেকে যায়, ছোট্ট মাসুম বাচ্চাটা কান্দে, আল্লাহ আমাকে আমার বাবা জীবন্ত দাফন করার জন্য গর্তের ভিতরে ঢুকায় দিছে। আল্লাহ আমার বাবার দিলে কি মায়া নাই? আমার বাবার দিলে কি মায়া নাই? দেখে বলে, না আমার দিলে কোনো মায়া নাই। আরো বড় যখন পাথর দিতে থাকলো, এক পর্যায়ে বন্ধু মনোযোগ দেন, এবার যখন শুধুমাত্র মুখমণ্ডলটা, মাথাটা বের হয়ে আসে, এবার বড় পাথর তুললো। বড় পাথর তোলার পর এই বড় পাথরটা যখন ওই জামিলার দিকে, বড় পাথরটা যখন ওই নিষ্পাপ মাসুম বাচ্চার দিকে ফিকে মারছে, সাথে সাথে কপালের ভিতরে, মাথার ভিতরে লাগার পর ছোট্ট বাচ্চার মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে।
ছোট্ট বাচ্চার মাথার ভিতর থেকে যখন অঝরে রক্ত ঝরছে, ছোট্ট বাচ্চা ওই অবস্থায় ডাকছে, আল্লাহ, দুনিয়াতে আমার আর থাকা হইল না। বাবাকে ডেকে বলছে, বাবা, আমি কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছি, এটাই আমার অপরাধ। শেষবারের মতো একটা রিকোয়েস্ট করব, জীবনে আমি ভিন্ন দূর দেশে চলে যাব, আজকে মৃত্যুর হাত থেকে শুধু আমাকে বাঁচা দেন, এই গর্ত থেকে তুলে দেন। আমি এমন একটা জায়গায় যাব যেই জায়গায় আপনি দাহিয়ারে কেউ চিনে না, যেই জায়গায় আপনি বাবাকে কেউ চিনে না। আমি আপনার পরিচয় কোনোদিন দিব না, কিন্তু আল্লাহর জমিনে আমার একটু থাকতে দেন। কিন্তু নিষ্ঠুর বাবা কোনোভাবেই তারে থাকতে দিল না। বড় পাথর দিয়ে এবার যখন শেষবারের মতো আঘাত করলো, দাহিয়াতুল কালবির আঘাত, এবার সন্তানটা মারা গেল। সন্তানটা মারা যাওয়ার পর সন্তান যে বারে বারে আব্বা বলে ডাকে, সন্তানের ওই কোমল হাতের ছোঁয়াগুলা যখন বারবার যেমন স্পর্শ করার কথাগুলো মনে হয়, ছোট্ট মাসুম বাচ্চা যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, কলিজায় তো আলাদা একটা শান্তি আসে। এবার যখন ওই বাচ্চাটা মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে এই সামনের দিকে যখন যাবে, কে যেন পিছন থেকে ওই বাচ্চার কণ্ঠে আওয়াজ দেয়, বাচ্চার কণ্ঠে ডাক দেয়, আব্বা, আমাকে যদি ছেড়ে দাও আমি ভিন দেশে চলে যাব। এইভাবে দাহিয়াতুল কালবির কানের আওয়াজ বাজতে থাকে, আবার সামনে যায় বাবা কণ্ঠের আওয়াজ বাজতে থাকে। এইভাবে একটার পর একটা যখন আওয়াজ আসতে থাকলো কানের ভিতরে ছোট্ট মাসুম বাচ্চার কথাগুলা, এবার আল্লাহ তার দিলের ভিতরে দয়া দিল, আল্লাহ তার দিলের ভিতরে চিন্তা দিছে, অনুভূতি দিছে, হায় হায় আমি এটা কি করলাম। আমি আমার নিজের সন্তান, আমার কন্যা সন্তানটাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। আমি এত নিষ্ঠুর, আমি আবার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। না, এটা হতে পারে না, আমার মেয়ে মনে হয় মরে নাই। আবার দৌড়ে আসছে, দেখে না মেয়ে তো মরে গেছে। এবার ওই মরা মেয়ের সামনে হাও মাও করে কাঁদতেছে, ও আকাশের মালিক, আমি এটা কি করলাম, আমার তো বড় ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাপ চাই। কিন্তু দেখে না, আমি যত বড় অন্যায় করেছি, যত অপরাধ করছি, এইভাবে তো মাপ চাইলে মাপ পাওয়া যাবে না। এই পৃথিবীতে আছে আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওই নবীর কাছে যাই, যদি নবী বলে মাপ পাবো, তাহলে আমি মাপ পাবো। আর যদি নবী বলে তোমার জন্য কোনো মাপ নাই, তাহলে তো আমি আর কোনো মাপও পাবো না। এবার দাহিয়াতুল কালবি অনুভূতি নিয়া, অনুশোচনা নিয়া এবার রাসূলুল্লাহ দরবারে যায়। রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, আমি তো বড় একটা ভুল করেছি, অন্যায় করছি। বলে, কি অন্যায় করছো? বলে, আমি ইতিপূর্বে বহু জীবন্ত কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করেছি। আজকে শেষ বেলায় আমার নিজের কন্যা সন্তান, আমার নিজের সন্তানকে আমি জীবন্ত দাফন করছি, কিন্তু আমার মেয়ের বাবা বলা ডাকটা আমি কিন্তু এখনো ভুলতে পারি নাই। আমার মেয়ের আব্বু বলে ডাকটা আমার কানে এখনো বাজে, আমার মেয়ের ওই মাসুম কণ্ঠের আওয়াজটা আমার কানে এখনো লাগে। ও মুহাম্মদ, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? আমার নবী এতটা অসন্তুষ্ট হইল, সাথে সাথেই ডান দিক থেকে বাম দিকে মুখ ফিরায় নেয়, তোর জন্য কোনো ক্ষমা নাই। এবার দাহিয়াতুল কালবি আবার বাম দিকে যায়, হুজুর, আমার জন্য কি মাপ নাই? নবী আবার তার বাম দিক থেকে আবার মুখটা ফিরায় ভিন্ন দিকে নেয়, দাহিয়াতুল কালবি আবার সামনে যায়। তার মানে দাহিয়া যেই দিকে যায়, আমার নবী তার বিপরীত দিকে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যাও, আমার নবীকে জানা দাও আজকে দাহিয়াতুল কালবির অনুশোচনা, দাহিয়াতুল কালবির তওবার সিদ্ধান্ত আমি আল্লাহর কাছে পছন্দ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দাহিয়াতুল কালবি যদি আজকে তওবা করে, আজ থেকে জীবনে অন্যায় করবে না, আমি আল্লাহ দাহিয়াতুল কালবিরও মাফ করে দেব। আমার নবী এবার সুসংবাদ শোনাবে, তার আগে আমি আপনাদের একটা ঘটনা শোনাই।
শোনাবো, জীবনের জন্য বড় উপকার হয়ে যাবে। তওবা করলে কেমন তওবা করা লাগে। একজন মহিলা জেনাকারিনী, এই মহিলা জেনা করা তার পছন্দের কাজ, জেনা করতে সে বড় পছন্দ করে। এই মহিলাটা হঠাৎ একদিন তার হেদায়েতের দরজা খুলে গেল। এই মহিলাটা চিন্তা করলো না, আমি আর এই অন্যায় কাজ করব না, আমি আর এই অপরাধের কাজ করব না। কিন্তু ইতিমধ্যেই মেয়েটার পেটের ভিতরে সন্তান চলে আসছে। সন্তান আসার পর রাসূলুল্লাহ দরবারে যায় আর চিন্তা করে, আমার এই সন্তান নিয়ে যদি আমি এখন মারা যাই, আর আল্লাহ যদি বলে, রে বান্দি রে আমার গোলাম, এত বড় পাপ করছো, পাপিষ্ঠ সন্তানটাকে পেটের ভিতরে গ্রহণ করছো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কেমনে মাপ পাবো? নবীর কাছে যাইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার এই গুনাহ থেকে মাপ পেতে পারি? নবী বললেন, তোমার গর্ভে যেই বাচ্চা আছে, তোমার তো কোনো মাপ নাই। তোমার জন্য এখন সরাসরি রায় হলো, তোমাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করতে থাকা লাগবে ততক্ষণ, তুমি মরবে না যতক্ষণ। কিন্তু অপরাধী তো তুমি, তোমার পেটের কন্যা সন্তান, ওই ছোট্ট ওই তোমার পেটের যেই সন্তান, ওই সন্তান তো নিষ্পাপ, ওই সন্তানের তো কোনো অপরাধ নাই। এই জন্য এই মুহূর্তে তোমার আর বিচারের রায় নাই। যাও, যতদিন পর্যন্ত এই বাচ্চা দুনিয়ার জমিনে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার আর বাঁচা নাই, ততদিন পর্যন্ত তোমার সাজা নাই। এই মহিলাটা এবার বাড়ি যায় আর চিন্তা করে, আল্লাহ কবে এই বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, আর কবে রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে বিচারটা পাবো। এই বিচার হওয়ার আগে যদি মারা যায় আর আল্লাহর আদালতে যদি আসামির কাতারে দাঁড়ানো লাগে, আমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এইভাবে চিন্তা করে, আফসোস করে আর তওবা করে, আল্লাহ জীবনে যা করছি আর করব না। এইভাবে কাটতে কাটতে 10টা মাস চলে গেল। এবার সন্তান হয়েছে। সন্তান হওয়ার মাত্র 2 দিন পর এই সন্তানটাকে কোলে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গেল। ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি আমারে চিনছেন নি? বলে, আমি সেই মিয়া, যেই মিয়া আমি অবৈধ কাজ করার কারণে আমার পেটে সন্তান ছিল, আপনি বিচারের রায় দেন নাই। আমি সেই সন্তানটাকে বা সাথেই নিয়ে আসছি, আমার বিচারের রায় দেন। আমি আল্লাহর আদালতে অপরাধী হতে চাই না, আমি এই দুনিয়ার জমিন থেকে বিচার পেয়ে কবরে যেতে চাই। নবী ডাক দিয়া বললেন, রে মেয়ে, তুমি যেই আজকে বিচারের রায় নেওয়ার জন্য আসছো, তোমার বিচারের রায় হলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া। কিন্তু এই মুহূর্তে তোমাকে মৃত্যুদণ্ড দিলে তোমার স্তনের ভিতরে 30 মণেরও বেশি দুধ আল্লাহ বাজেট দিয়েছে ওই নিষ্পাপ মাসুম বাচ্চার জন্য। 2.5 বছর ওই বাচ্চা খাবে কি? ওই বাচ্চা যতক্ষণ দুধ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমার বিচারের রায় দেওয়া হবে না। এই মেয়েটা এবার 2.5 বছরের জন্য আবার তওবা করতে শুরু করলো। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার বিচার না হওয়া পর্যন্ত, খালেজ দিলে তওবা না করা পর্যন্ত আজরাইল পাঠায়ও না। আমি আজরাইলের কাছে ধরা দিতে চাই না। এইভাবে যখন এবার 2.5 বছরও পার হয়ে গেল, সন্তান স্তন থেকে দুধ ছেড়ে দিয়েছে। এবার এই সন্তানকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে যায়। ডাক দিয়া বলে, নবী গো, আমার এই সন্তান এবার দুধ ছাড়ছে, আপনি বিচারের রায় দেন। আমার নবী এবার বিচারের রায় দিবে, তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। আমার আল্লাহ আকাশ থেকে জিবরাইলকে পাঠায়, জিবরাইল যাও, এই মেয়েটা আজকে 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 3টা বছর, 3.5 বছর যাবত তওবা করতেছে। এই মেয়েটার তওবার সিদ্ধান্ত আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, চূড়ান্ত। আজকে এই মেয়ের তওবা এতটাই আমি আল্লাহর কাছে কবুল হয়েছে, এই তওবা ভাগ করে সমস্ত পাপীদের মাথায় যদি ভাগ করে দেই, সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই মেয়েটা এত খালেস তওবা করছে, আমি আল্লাহ এই মেয়েটার গুনাহ মাফ করে দিলাম।
এত পাপিষ্ট মানুষের যদি জীবনের গুনাহ মাফ হয়, নিষ্পাপ মাসুম বাচ্চা এরকম অত্যাচারিত জালেম বাবার গুনাহ যদি মাফ হয়, আপনি আমি কয়টা গুনাহ করছি আমরা কি পারবো না আল্লাহর কাছে মাফ চাইতে? আমরা কি পারবো না একটু তওবা করতে? আমরা কি পারবো না একটু আল্লাহর আরশের মেহমান হতে? আল্লাহর মেহমান হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য সূরা তাওবার 112 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলে আত্তাইবুনাল আবিদুন আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন। ও বান্দা, যারা জীবনের গুনাহ মাপ পেতে চাও তাদের প্রথম নাম্বার কর্মসূচি সব কাজ ছেড়ে দিয়ে এবার আমার কাছে আত্মসমর্পণ করো। এবার সব ভুলে যাও, আমার কাছে আত্মসমর্পণ করো, তওবার সিদ্ধান্ত নাও, তওবা করো। আর তওবা করার পর আমি আল্লাহর দেওয়া বিধান, তার মানে ইবাদতে মশগুল হও। আল্লাহর ইবাদত, এই ইবাদত কোয়ালিটি অনুযায়ী হয়। এক একটা ইবাদতের এক একটা কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আমিন বলে, গুনাহ থেকে যদি মাপ পেতে চাও রমজান মাসে রোজা রাখো, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, জান্নাত যদি পেতে চাও বেশি বেশি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দান করো। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে পথ ভোলা মানুষকে জান্নাতের পথ দেখাতে চায়। আমিও আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বাবা যা শোনাইছি, যতটুকু আমার সময় ছিল তারও বেশি পার হয়ে যায়, আর লম্বা করতে পারি না। এই মসজিদ উন্নয়নের জন্য আজকের আপনারা এই আয়োজন করেছেন। এই মসজিদ বলেন তো কার ঘর? একটু জোরে বলেন বাবা, কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর। একটা লোক উঠবেন না, আল্লাহর ঘরকে যারা ভালোবাসে আমার আল্লাহও তাদেরকে ভালোবাসে। মসজিদের এক জাররা পরিমাণের ময়লা যারা ফেলে দেয়, নবী বলেন তারা যেন একটা মরা গাধা ফেলে দেওয়ার সওয়াব পায়। এই মসজিদে যারা সামান্য কিছু টাকা দান করে, মসজিদটাকে সুন্দরভাবে সাজায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তার জন্য জান্নাতের ঘরটাও সুন্দর করে সাজায়। এ বাজান, এই দুনিয়ার জমিনে কারো একতলা, দুইতলা, পাঁচতলা, 10 তলা আছে, যার একতলা বাড়িও নাই সে 5 তলা বাড়ি দেখে আফসোস করে। জান্নাতি এরকম হবে, হাফেজদের যখন 6666 তলা ভ্রমণ বিশিষ্ট জান্নাত দিবে, আবার কাউকে আল্লাহ পাক 10 দুনিয়ার সম পরিমাণে জান্নাত দিবে। এই বড় বড় জান্নাত দেখে যারা সামান্য কিছু জান্নাতের সুবিধা পাবে, ওরা বলবে আল্লাহ আমার জন্য যদি বড় জান্নাতটা হতো আমার তো আজকে আরো বেশি আনন্দ লাগতো। আল্লাহর ঘর ওই জান্নাত দেখে তখন আফসোস হবে না এইটা না ওইটা চাই। আমি আপনাদের কাছে বলবো, যারা এই মসজিদের জন্য মসজিদ সাজাবেন, নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহ, যারা আমার ঘর, আমার আল্লাহর ঘরকে সাজায়, আমার আল্লাহ তাদের জান্নাতের ঘরটাও সাজায়। এখানে বসে আছেন, মা নাই কার? একটু হাত দেখান তো। বাবা নাই কার? একটু হাত উঁচু করে দেখান। মাও নাই বাবাও নাই, উভয় একটু 2 হাত উঁচু করে দেখান। এতগুলা মানুষের মা নাই বাবা নাই, হাতটা নামান। আমি আপনাদের কাছে ওই মায়ের কথা বলছি, ওই বাবার কথা বলছি। আপনি এবার আপনার সন্তানের দিকে তাকান। আপনার সন্তান একবার যদি ঠান্ডা একটু কাশি দেয়, পারলে গোটা ফার্মেসিটা আপনার বাড়ি নিয়ে চলে আসেন। আপনি ডাক্তার সবগুলো আপনার বাড়িতে নিয়ে আসেন। আপনার বাবাও আপনার জন্য তাই করত। আপনার যদি একটু ঠান্ডা লাগতো, আপনার বাবা আপনার জন্য ফার্মেসিটা বাড়িতে নিয়ে আসতো। আজকে আপনার সন্তানের জন্য আপনার যেমন মায়া, আপনার বাবারও ঠিক আপনার জন্য তেমনই মায়া। ওই বাবা কবর জগতের বাসিন্দা। আপনার বাবা তো আপনার কাছে আর আসে না 500 টাকার জন্য। আপনার বাবা আপনার কাছে আসে না আর একটা লুঙ্গি কেনার জন্য। আমি আপনাদেরকে বলবো, ওই বাবার জন্য আজকে এই মসজিদে অনুদান দিবেন, সম্ভব অনুযায়ী বাবার জন্য দোয়া নিবেন। আপনি একজন নেককার সন্তান হিসাবে প্রমাণ হয়ে যাবেন। আমি জানি না আজকে এই মা হারা সন্তান, বাবা হারা সন্তানগুলা এই জায়গায় বসেছেন, আজকে দোয়াটা কবুল হবে। ওই মা বাপ কবরে শুয়ে কান্দে, হারে বেটা বিটি দুনিয়ার জমিনে তোরা কত জায়গায় কত টাকা খরচ করো, আল্লাহর ঘর মসজিদের জন্য আমার নামে কি 1000
টাকা দিতে পারো না, এই দানের জন্য আল্লাহ আমার আযাব মওকুফ করবে, দানের জন্য আল্লাহ আমার রাস্তা সহজ করবে। এতগুলো মানুষের ভিতরে বাবা আমি আপনাদের কাছে মাত্র 3টা লোক চাবো। এই 3টা লোক স্পেশাল কোন 3জন আমি জানি না। কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ নগদ 1000 টাকা দান করছে, জোরে কোন মারহাবা। স্পেশাল 3টা লোক চাবো। এই 3টা লোক কোন 3টা লোক বাবা আমি জানি না। মসজিদের সামনে কিন্তু কাজের দরকার, কাজ চলমান।